হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিনের সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা একবারে রেডি হয়ে বেরিয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখনও আমাদের ব্রেকফাস্টটাও করা হয়নি। ভেবেছি একবারে ব্রেকফাস্টটা রাস্তাতে করে নেব। ব্রেকফাস্টটা আমরা করব সেটা শুধু ভেবেই রেখেছি, করা আর হয়নি। কারণ তার আগেই আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম, আর এই গাড়িটা করেই আমরা এখন ঘুরবো। সেই জন্য আমার হাজব্যান্ড বলল, চলো আগে এখান থেকে তো যাই, তারপরে অন্য কোথাও ব্রেকফাস্টটা করে নেব। তোরসা কিন্তু মাম্মামকে ছাড়া বসবে না। অথচ দেখো তন্নি কি সুন্দর ওর টাইগার মেশোর কাছে সামনে চলে গেছে বাইরে দেখার জন্য। তোমরা নিশ্চয়ই ভাবছো যে টাইগার মেশো কেন বললাম। টাইগার মেশোটা তন্নি বলে। টাইগার শুনে ভেবো না যে তন্নি ওর মেশোকে ভয় পায়। তন্নির মেশো ওদের সাথে খেলা করে, বলে আমি টাইগার, সেই কারণে তন্নিও বলে টাইগার। তা বলে একদমই ভয় পায় না। আর ভয় যে পায় না সেটা তো দেখেই বুঝতে পারছো। ভয় পেলে তো আর কোলে গিয়ে বসে থাকতো না। কথা বলতে বলতে আমরা চলে এসেছি মোহনাতে। আমরা প্রথম মোহনাতেই দাঁড়িয়েছি। ভিতরে যেতে যদিও আমাদের ভীষণ ভয় লাগছিল, তবুও এসেছি যখন, না দেখে তো আর চলে যেতে পারি না। তোরসা তন্নিকে নিয়ে দীঘায় এসে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, কারণ ওরা দুজনেই ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। আর বাইরে সেরকম একটা ঝামেলাও করেনি। এই জায়গাটায় আমরা খুব বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আশেপাশে দেখে এত ভয় লাগছিল যে বেশিক্ষণ থাকার সাহসটা করতে পারিনি। মোহনার পরে আমরা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম। এই জায়গাগুলোর নাম আমার ঠিক মতন মনে নেই, কারণ যেহেতু অনেক দিন আগেকার ভিডিওটা আমি এডিট করা সেরকমভাবে সময় পাইনি, সে কারণে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। মাঝখান থেকে এই জায়গাগুলোর নামটাই ভুলে গেছি। যাই হোক, এখানে ঢুকতে ঢুকতেই দেখলাম ছোট ছোট দুটো দোকান আছে। ভাবলাম এখানে সকালের খাবারটা খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। বাচ্চা কাচ্চা নিয়ে সকালবেলা রেডি হয়ে বেরোতে একটু তো সময় লাগেই। এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। আর খুব একটা বেশি সময়ও নষ্ট করিনি, কারণ এদিকে যে সমুদ্রের ঢেউ এত জোরে আসছে, আমরা এখন সেগুলোই দেখতে যাব। আর দোকানের ভিতর থেকে যখন এগুলো দেখতে পাচ্ছিলাম, তখন এদিকে এসে দাঁড়ানোর জন্য মনটা বড্ডই অস্থির করছিল। সে কারণে কোনো রকমে তাড়াহুড়ো করে খেয়ে উঠে এসেছি। এই দিকটায় এসে দেখি পুকুরের মধ্যে মাছ ভেসে বেড়াচ্ছে। আমাদের আগে যে তোরসা তন্নি চলে এসেছে এটাই তো আমরা বুঝতে পারিনি। ওদের দেখে আমরা দৌড়তে দৌড়তে আসছি যে জলের মধ্যে না পড়ে যাই। তোরসা তন্নির দেখে এদিকে দৌড়ে এসে আমাদের তো মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি এত সুন্দর জায়গা। যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি মন্দারমণিতে। বেশ অনেক ভিডিওই আমার কাছে নেই। নেই বলতে হারিয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, এরকম কিছু একটা হবে। যতটা ভিডিও আমার কাছে আছে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ঠিক ততটাই শেয়ার করতে। আর এদিকে তোষার আনন্দটা তোমরা তো দেখতেই পাচ্ছ। ও কিন্তু জামা প্যান্ট সব কিছু ভিজিয়ে ফেলেছে এখানে এসে। আর তন্নি জলের মধ্যে খুব একটা ভালো হাঁটতে পারে না, সে কারণে আমরা জলে ওকে নামাইনি, কোলে কোলেই রেখেছি সব সময়। কিন্তু তোরসা কোলে থাকা তো দূরের কথা, ও একা একাই দেখো কতটা চলে যাচ্ছে। ভয় ডর বলতে যে কিছু হয় এইটুকুনি বাচ্চার, সেটা মনে হয় ওর নেই। আসার আগে তোরসাকে নিয়ে এতটা ভেবেছিলাম আমরা, কিন্তু আসার পরে সেটা যে ফালতু ভাবনা ছিল এটা প্রমাণ করে দিয়েছে তোরসা তন্নি দুজনেই। আর তাছাড়া আমরা দীঘা যাচ্ছি এটা শুনে অনেকেই যে এত রকমের কথা বলেছিল যে এইটুকুটুকু বাচ্চা নিয়ে দীঘায় যায়, সে আর বলার কথা নয়। তাদের কথা শুনে যদিও আমরাও একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর তাছাড়া তোরসার যেহেতু এরকম ট্রেন জার্নি করা, রাতে ট্রেনে বাসে ঘুমোনো, এরকম অনিয়মের মোটামুটি অভ্যাস আছে, সেই জন্য আমি খুব একটা ভয় পেয়েছিলাম না। কিন্তু তন্নিকে নিয়ে একটু ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু ওর অভ্যাস নেই। তবে সেরকম কোনো কিছুই হয়নি। আর এদিকে দেখো জলের মধ্যে ওনার ধরাধরি খেলতে ইচ্ছা করছে। তোরসা দৌড়চ্ছে আর ওর বাবাইকে বলছে আমাকে ধরো। আর এই যে আমার হাজব্যান্ড ভিডিও করতে একদমই চায় না। তবে দীঘায় এসে ও যেরকম মনের আনন্দে ঘুরেছে, আমি কিন্তু ঠিক সেরকম মনের আনন্দে ওর ভিডিও করে নিয়েছি। ভিডিওগুলো আপলোড করার পরে একটু আধটু রাগারাগি করে, কিন্তু আমার ভালো লাগে এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতে। সবাই দীঘায় গিয়ে এই ধরনের আঁকাআঁকি করে, তাই আমারও একটু ইচ্ছা হচ্ছিল আমিও একটু আঁকি।
আর এই ধরনের ভিডিও বানাই। ভিডিও যেরকমই হোক, আমার শখটা তো পূরণ হলো। কথাই আছে, শখের দাম লাখ টাকা। শুধু যে কথাতে আছে এমনটা নয়, সত্যি কোনো শখ যদি পূরণ করা যায় সেটা তখন মনে হয় লাখ টাকায় দামি। অনেক তো হলো সমুদ্রের জলে নেমে ভিডিও বানানো। এখন তোরসা বায়না ধরেছে ডাব খাবে। তন্নি খাবে না বলছিল বলে একটা ডাবই কেনা হয়েছিল। তাও তন্নিকে একটু দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ও কিছুতেই ডাব মুখে নেয়নি। তোরসা আগাগোড়ায় ডাব খেতে ভীষণ ভালোবাসে। ইনিও ভিডিও বানাতে রাজি হন না, তাই ঢং করে হাঁটা দেখে ভাবলাম ইনারও একটু ভিডিও করে নিই, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি। যাই হোক, এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।